সকাল সকাল বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম একটা ছোট্ট ব্লগ। আর আজ হচ্ছে শনিবার, আর এখন কিন্তু বাজে সকাল 10টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আর আজকে করব হচ্ছে সকালের জল খাওয়ার। হয়তো তোমরা ভাববে সকালের জল খাওয়া তো ওরা ভাতই খায়। তো যারা আমার ব্লগ দেখো তারা জানো আমার ছেলেদের ভাতই দিই সকালবেলাটা, কিন্তু আজকে একটু বায়না করলো যে মা লুচি তরকারি খাবো। তো ভাবলাম লুচি তরকারি করি। আর ছেলে বেরিয়ে যাবে এক্সাম দিতে, ওর আজকে লাস্ট পরীক্ষা রয়েছে, মানে বড় ছেলের টেস্ট চলছে। তো আজকেই লাস্ট, তো তাড়াতাড়ি তোমার জলখাবারটা রেডি করে নিচ্ছি। আর শনিবার মানেই তো নিরামিষ, তো নিরামিষই করব লুচি আর তরকারি। তো একটু তোমার আলুগুলি ছাড়িয়ে নিলাম, আর দেখো আলুগুলি কিন্তু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা তোমার বসিয়ে দিচ্ছি তরকারি। আর এই তরকারি তো আমার বড় ছেলে খেতে খুব ভালোবাসে। ও কিন্তু লুচির সাথে অন্য কিছু জানো তো খেতে চায় না। এরকম যদি ওকে আলু চচ্চড়ি করে দিই তা কিন্তু বেশ ভালো খায়। তো যাই হোক, ছোট ছেলেও কিন্তু লুচি খেতে খুবই ভালোবাসে। তো ভাবলাম একেবারেই করে নিই, তো সবাই মিলে একটু খেতে পারবো। তো একটু দেখো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছি একটু। তোমার আলুটা ভাজা ভাজা হয়েছে, তো তখনই নুন হলুদটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার দিয়ে দেবো জল। আর এরকম কিন্তু সাদা সাদা আলু চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সাদা করিনি, আজকে একটু হালকা হলুদ দিয়েছি। তো দেখো পুরো একটুখানি হলুদ আর তোমার নুন দিয়ে একটু কষিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর এই তরকারি করতে খুব একটা তোমার বেশি ঝামেলা নেই, আর তরকারিটাও কিন্তু বেশ টেস্টি হয়। তো ওদিকে তরকারিটা হতে হতে চলে এলাম তোমার ময়দা মাখতে। একটু ময়দা নেব, আর সঙ্গে কিন্তু 2 বাটির মতন তোমার নিয়ে নিয়েছি আটা। কারণ তোমার আটা আর ময়দা তো মিশিয়েই তোমার লুচি করি, লুচি বা পরোটা যা কিছুই করি আটা ময়দা মিশিয়ে করি। দিয়ে দিলাম একটু নুন, চিনি আর একটু কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো করে দেখো একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে মাখিয়ে বলতে মানে মিশিয়ে নিলাম একটু নুন চিনি যেগুলি দিয়েছিলাম, তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। আর মাখার পরে কিন্তু একটু 10-15 মিনিটের মতন রেখে দেবো, বেশিক্ষণ রাখা যাবে না। কারণ ছেলে 11টার মধ্যে বেরিয়ে যাবে এক্সাম দিতে, তাই তোমার বেশিক্ষণ রাখতে পারবো না। তো দেখো মেখে নিলাম। আর এদিকে কিন্তু তরকারিটাও হয়ে গেছে, তো তরকারিটা নামিয়ে দিলাম। তরকারিটা নামানোর পরেই তোমার বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে ধুয়ে। আর তেলও গরম হয়ে গেছে। এবার দেখো একটা একটা করে লুচিও তোমার বেলে নিচ্ছি আর এদিকে ভেজে নিচ্ছি। তো এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, তো প্লিজ তোমাদের সবাইকে বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা করছো প্লিজ তারা সাথে থেকো, সঙ্গে থেকো, পাশ থেকে সরে যেও না। আর সরে গেলে আর কিছু করার নেই, আমি কিন্তু তোমাদের পাশ থেকে সরছি না, সরবো না। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে সরে যাচ্ছ। তো আর কি বলবো, কিছুই বলার নেই। রোজ রোজ এক কথা বলতে ভালোও লাগে না, তাও বলে ফেললাম। এদিকে কিন্তু দেখো লুচিগুলি কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দিয়ে দেবো 2 ছেলেকে খেতে। তো চলো বন্ধুরা দেখো 2 ছেলেকে দিয়ে দিলাম খেতে। তো আজকের মতন এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।